সত্যি? হ্যাঁ সত্যি। আরে বিশ্বাস হচ্ছে না তোমার? আলো খাবো না, আলো খাবো না। ওরা জোর করি বড় বড় রাজভোগ আর 10টা খাইয়ে দিল আমাকে। আর জামাইটা তো বড় ভালো, তুমি জানো তো। সে বলে দাদা এই দুটো রাজভোগ যদি আপনি না খান তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ খেতে হলো। ও এত সব খেয়ে একবারে পেট এমন ভরেছে না, বাপ রে বাপ। কিছু দিল? হ্যাঁ টাকা? টাকা? হ্যাঁ টাকা দিল তো। আরে আমি চাইবো আর ওরা টাকা দেবে না, তা কোনো হয়? কত বড় লোক ওরা বলো তো। আমি বললো দাদা এই নিন 500 টাকা, কর করে 500 টাকা। আমি নিলাম, নিয়ে এই পাঞ্জাবির পকেটে নিয়ে। কি কাণ্ড বলো তো। কি হলো? আরে আমি টাকাগুলো নিয়ে এই পাঞ্জাবির পকেটে রাখলাম, ডান পকেটে। তারপর আমি বাসে উঠেছি। ওই বাসেই আমার পকেট মার হয়েছে। সে কি? আরে সে কি না সে কি, পকেটে রয়েছে টাকা নেই। ইস, এই সময় এতগুলো টাকা ভাবা যায়? কালকে আবার যেতে হবে। ঠিক আছে, কাল যেও খুন। এখন তুমি শুয়ে পড়ো, আমি বাবুকে ঘরে নিয়ে আসছি। শুয়ে পড়ো। আরে এখন শোবো কি? আমি হাত মুখ ধুয়ে আছি বুঝলে। তুমি কিছু খাবার দাও, আমার বড্ড খিদে পেয়েছে। আমার মাথা দিব্যি রইল। বলো, তুমি এক্ষুনি আমি মিথ্যে বলছিলে? সব বানিয়ে বলছিলে? হ্যাঁ মমতা, আমি তোমায় সব মিথ্যে বলেছি, সব বানিয়ে বলেছি। আদরে আমায় দেখে একটা নাটক করলাম। ওদের নাকি সর্বনাশ হয়ে গেছে, ওদের ব্যবসা নাকি খুব ক্ষতি হয়েছে। জামাই শরীরে নাকি এমন অবস্থা, ওর সঙ্গে আমার দেখা করা যাবে না। ওদের বাড়ি নাকি নিলাম হয়ে যাবে। আমি সব বিশ্বাস করলাম জানো। আমি বিশ্বাস করে আমার বোনটার মাথা হাত রেখে বললাম, ভাবিস না রে, আদুরি ঠাকুরকে ডাক, সব ঠিক হয়ে যাবে। বলে বেরিয়ে পড়লাম। হঠাৎ রাস্তায় আমি দেখি আমার চাদরটা নেই, তাই ফিরে এলাম। দরজা আড়াল থেকে দেখি জামাই সম্পূর্ণ সুস্থ, তার কিচ্ছু হয়নি। আমাকে সামান্য 5-10 টাকা না দেওয়ার জন্য যে এত বড় একটা নাটক করলাম, আমার সেই 1000 টাকার একটা হার তার স্বামীর হাতে তুলে দিয়ে বলল, এটা আমাকে পরিয়ে দাও না মমতা। আমি নাকি ওর সুখের সংসারে অভাবের ছায়া ফেলব। মমতা কেন এমন হয়? আমি তো কোনো পাপ করিনি। এ কোন পাপের শাস্তি ভগবান দিচ্ছেন আমায়? কোন পাপের শাস্তি? কেন মমতা, কেন কেন মমতা, কেন 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 মমতা, কেন 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 মমতা, কেন কেন